হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে সকালটা শুরু করলাম দুপুরবেলা গুবলু সোনাকে যে ভোগ দেওয়া হচ্ছে সেই দিয়ে। আজকে গুবলু সোনা একটু সাজুগুজু করেছে আর যাবে হচ্ছে, কোথায় যাবে সেটা সবাই দেখতেই পাবে। গুবলু সোনাকে আজকে ভোগ দিচ্ছে গুবলু সোনার বাবা, মানে আমি আজকে দিইনি, যেহেতু যাবার তাড়া ছিল, আমি রেডি হচ্ছিলাম, ওই জন্য ওকে গুবলু সোনাকে ওর বাবাই ভোগ দিচ্ছে। আর আজকে অন্য ভোগও আমি দুপুরবেলা দিতে পারিনি, কারণ কোথাও যাওয়ার থাকলে একটু হুড়োহুড়ি করে করতে হয়, তো ওই জন্য করতে পারিনি। ওই জন্য মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা হয়েছিল, আর পাটিসাপটা মিষ্টির দোকানেই বিক্রি হয় আমাদের এখানে। পাটিসাপটা দিয়েছিলাম, নতুন গুড়ের পাটিসাপটা, আর শীতের ফল কমলা লেবু তো সবসময়তেই ঘরে থাকে, কমলা লেবু দিয়েছিলাম। তো তোমরা দেখো গুবলু সোনাকে কেমন করে ওর বাবা ভোগ দেয় দুপুরবেলা। আমাকে অনেক সময় বলে তুমি বলে দাও কেমনভাবে দেবো, আমি তখন একটাই কথা বলি, তুমি যখন ভোগ দেবে তুমি তোমার মতনই দাও, তুমি তোমার মতন করে দাও, আমি তোমাকে কেন শেখাবো? তোমার ভক্তি দিয়ে তুমি গোপুসোনাদের সেবা করো। দেখো গোপুসোনা সাজুগুজু করেছে। এবার আমরা চলে এসেছি স্টেশনে, আমরা লিলুয়া স্টেশনে আছি, আমার বাড়ি যেহেতু লিলুয়ায়। আর গুবলু সোনাকে নিয়ে বেরিয়েছি, তো দেখতেই পাচ্ছ গুবলু সোনাকে নিয়ে বেরানো মানেই গুবলু সোনা কাড়াকাড়ি, মানে এ কোলে নেবে ও কোলে নেবে, সবাই চায়। এবার যেহেতু গোপাল, কাউকে তো আর আমি না করতে পারবো না যে নিও না, সবাই নেয়, সবাই বলে একটু নেব, সবাই নেয়। এই যে বসে আছে এখন, এরাও যাচ্ছে আমাদের সাথে। আমরা যাচ্ছি হচ্ছে গোলু সোনার জন্মদিনে। তোমরা তো গোলু সোনার পরিবার দেখোই, গোলু সোনার জন্মদিন ছিল, তাই গুবলু সোনাকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই গুবলু সোনা যাচ্ছে। আর এই যে এই কাকিমা ওকে কোলে নিল, নমস্কার করছে, আর ওর হাতে আবার 10 টাকা দিল, দিয়ে বলছে তো ওকে কিছু কিনে দেবে। এই যে কোলে নিয়ে বসে আছে ট্রেনে। তারপরে এই এক বোনও কোলে নিল, নিয়ে বলছে আমাকে একটু দাও। সবাই চাইলে সবাইকে তো না করা যায় না, তাই সবাই একটু একটু করে কোলে নেয়। আর আমারও ভালো হয়, কারণ গুবলু সোনাকে একভাবে নিয়ে যেতে আমারও একটু কষ্ট হয়, তাই সবার কোলে কোলে ঘুরলেও আমার কষ্টটাও একটু কমে যায়। আমরা এবার ট্রেন থেকে নেমে গেছি, ওর বাড়ি রিসরা। ট্রেন থেকে নেমে এবার আমরা অটো করে যাচ্ছি। আর ওদের বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর, মানে এতটাই মানে গ্রাম্য পরিবেশ, মানে একটু ভেতর দিকে আর কি রিসরা থেকে, তাই খুব সুন্দর লাগে পরিবেশটা। দেখো কত বাঁশঝাড়, মানে এরকম আমাদের এখানে আর কি দেখা যায় না। দেখো এই যে আমরা চলে এসেছি গোলুর বাড়ি। গোলুর বাড়ি আসতে না আসতেই গোলুর বাবা আবার গুবলুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিল, নিয়ে এই যে ওর জন্যই অপেক্ষায় ছিল। গোলুর মা বারবার ফোন করছে, কোথায় আছো কোথায় আছো। দেখো ওকে নিয়ে আদরখানা খালি দেখো, দেখো ওকে ওর জায়গাতে আসলে বসতেও দেয়নি, সবাই কাড়াকাড়ি করে আদর করা শুরু করে দিয়েছে। দেখছো তো কতটাই আদর খাচ্ছে ও, আদর খেতে আর বাইরে যেতে খুব ভালোবাসে। গোলু সোনাদের বাড়ি গেলে তো চট করে আসতে চায় না, এর আগের বারে গিয়ে 1 সপ্তাহ প্রায় ছিল। দেখো এই বোন তো মানে ওকে কোলে নিয়েই ওর এত হাসি মুখ দেখে, যে ওর দিকে ওরমভাবে তাকিয়ে হাসছে, ওটা মানে অঝরে কাঁদছে। মানে আমরা কৃষ্ণপ্রেমীরা, মানে গোপাল বলো আর কৃষ্ণ বলো, সবাই দেখলে কিন্তু আমাদের সত্যিকারের মন খুবই মানে ভেঙে আসে, আকুল হয়। গোলুকে দেখো কত মিষ্টি লাগছে, গোলু কত সুন্দর সেজেছে, পুরো রাজাবাবু লাগছে। আর আমাদের রাধিকা রানী এই যে বসে আছে কিশোরী, গোলু আর কিশোরীকে পাশাপাশি খুব সুন্দর লাগছে। আর অনেক গোপাল সোনা এসছে, তোমরা দেখো কত গোপু সোনা এসছে। এই দেখো এটা হচ্ছে সৃজন সোনা, এরও ইউটিউব চ্যানেল আছে, এও ইউটিউবে দেখে পাবে। এই যে সৃজন সোনা বসে আছে। রাধা কৃষ্ণ হচ্ছে গোলুর মায়েরই, এইটা রাধা মাধব। রাধা মাধবের একদিকে সৃজন আর একদিকে ননি বসে আছে, পাশে বসে আছে আদর সোনা। এই যে গোগল আছে, লালা লালি আছে, সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকেই অনেকে গেছিল। এই যে আমার গুবলু, এবার গোগলের পাশে গুবলু বসে আছে। দেখো কত মিষ্টি লাগছে, আমি আবার আদর করলাম একটু গোগলকে। ফোনে দেখি, সামনে দিয়ে তো কখনো দেখা সৌভাগ্য হয়নি, আজকে দেখা সৌভাগ্য হলো। এই যে আমার গোলুকে দেখো গিয়ে কেমন সাজুগুজু করে বসে পড়েছে, কত খুশি, দেখো মুখের হাসিখানা দেখো সব গোপু সোনাদের।
যে 2 ছোট গোপুসোনাও গেছিল আমার পাশের বাড়ির থেকে। গোলু আর কিশোরীকে তো আজকে এতটা সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এদিকে আছে তোমার কেশু আর পিয়াজু, তোমরা দেখলেই কত সুন্দর লাগছে। আর ঘরের ডেকোরেশনটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, গুগলুর অপেক্ষাতেই সবাই ছিল। গুগলু এসে গেছে বলে সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। সবাই বসে আছেন, যারা যারা মানে এসছেন আর কি গোলু সোনার জন্মদিনে। এবার সবাই বলছে তিলক করবে, ওই জন্য গোলুর মা আবার সবাইকে তিলক করে দিচ্ছে এক এক করে। এটা হচ্ছে গোগলের দিদি, গোগলের দিদিকে আগে তিলক করে দিল। আমি বললাম সবাইকে যখন তিলক করছো আমাকেও একটু তিলক করে দাও। এই যে বলতে ও আবার আমাকেও তিলক করে দিচ্ছে, আর সবাইকেই তিলক করে দিয়েছে আর কি। গোলুদের ভোগ নিবেদন হয়ে গেছে, ওরা ভোগ নিবেদন করেও নিয়েছে, সেবা হয়ে গেছে ওদের। দেখো ভোগে ছিল অন্ন, ভেজ ডাল, শুক্তো, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। কত মিষ্টি লাগছে, আমারও যেমন দেখে মন ভরছিল না, আমি আপনাদেরকেও বারে বারে দেখাচ্ছি। আপনাদেরও দেখুন, দেখে মানে মন সার্থক হবে। এত গোপুসোনা একসাথে, এত মানে গোলুর যে কি মহিমা মানে বললে বিশ্বাস করতে পারবে না। যখন ওই ঘরে ঢুকেছি গা যেন ফুলে কাটা দিয়ে উঠেছে। এই যে এবার আমরা চলে এসেছি, এবার আমরা করব বলে সেবা। এই যে চলে এসেছি, ছাদের মধ্যেই খাওয়া দাওয়া করিয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যেই নিচে এসেছি, গোলুর ঘরে গেছি, দেখছি আমার গুবলু নেই। আমার বুকটা ছ্যাদ করে উঠেছে যে কেউ কি আমার গুবলুকে অন্য কারুর ভেবে নিয়ে চলে গেল। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তারপর দেখি না, গোলু আমার গুবলু অন্য ঘরে এসে আদর খাচ্ছে, এর কোলে তার কোলে। ও না খুব আদর খেতে ভালোবাসে, আর ও খুব বাইরেও যেতে ভালোবাসে, কিন্তু আমি তো সবসময় নিয়ে যেতে পারি না। একা গেলে খুবও ভালোবাসে বাইরে যেতে, মানে বাইরে ঘুরতে, সবার কোলে কোলে বেশ ঘুরবে। দেখো এখানেও এসে কেমন এবার সব গোলুর কাছে চলে এসছে, এসে এবার উঠে গেছে সবার কোলে, এমনভাবে তাকিয়ে হাসছে যে সবাই বলছে যে বা আমাদের দিকে তাকিয়ে আছে, দাও একটু আমাদের কোলে। আর এই যে গোলুর মা ননিকে নিয়ে বসে আছে। এবারে কেক কাটা হবে, তাই জন্য গোলুকে একটু মালা ঠালাগুলো হালকা করে খুলে দেওয়া হচ্ছে, যে নিয়ে যাওয়া হবে অন্য জায়গায়, বসানো হবে, বসিয়ে সব বাচ্চাদেরকে গোল করে রেখে মানে গোপাল সোনাদের তারপরে কেকটা কাটা হবে। ওই জন্যেই গোলুকে তৈরি করা হচ্ছে।
এই যে রাধা মাধবের পাশাপাশি সব গোলু সোনাদেরকে মানে সব বাচ্চাদেরকে রাখা হচ্ছে আর কি, গোপাল সোনাদের। এই যে ওখানেও গোলু সোনাও বসেছে। দেখো কত মিষ্টি লাগছে রাধা মাধব আর গোলু সোনাকে। আর এই যে কেক কাটা হবে, এই কেকটাও গোলুর মাম্মাম নিজে হাতেই বানিয়েছে। ভগবান যাকে যা গুণ দেয় তাকে একদম সব কিছু ঢেলে দেয়। ও পোশাক তৈরি করে নিজে পরায়, অঙ্গরাগ করে, কেক বানায়, তাহলে আর কি, মানে আসল যে ভক্ত হবে সে যখন ভগবানের সেবা করবে আস্তে আস্তে সে নিজের থেকেই মানে সব কিছুই মানে শিখে যাবে। নিজে হাতে এইগুলো করার যে কি আনন্দ, যে নিজে হাতে পোশাক তৈরি করে পরায় বা নিজের ইচ্ছা মতো নিজে অঙ্গরাগ করতে পারে। এই যে কেক বানিয়েছে গোলুর জন্মদিনে, একদম মানে বাইরে থেকে নিলে মনে হবে যে যদি কোনো নিরামিষ না থাকে। কেক কাটা হলো, দেখতেই তো পেলেন, সবাই শুভ জন্মদিন গোলুকে উইশ করলো হ্যাপি বার্থডে বলে। তারপরে কেক কাটা হলো, এই যে এবার কেক সবাইকে খাওয়ানো হচ্ছে, সবার গোপুসোনাদের সব হাতে খাইয়ে তারপর তাদের হাতে তুলসী পাতা সহযোগে সবাইকে দেওয়া হচ্ছে। খুব মজা হয়েছে, মানে গোলুর জন্মদিনে খুব মজা হয়েছে আমাদের। আর যখন চলে আসছিলাম খুব কষ্ট লাগছিল যে গোলুকে ছেড়ে আসছি। যেমন বসে আছে গুবলু গোলুর পাশে, গোলুকে ঘিরে সবাই বসেছে, নজর ছিল খালি সবার ওই কেকটার উপরে। মানে কতক্ষণে কেকটা হবে কাটা, গোলু কাটবে আর সবাই সব গোপুসোনারা হামলে পড়বে। তারপর আমি একটু গোলুকে কোলে নিলাম। আমি যখনই যাই গোলুকে একটু আদর করি তারপর আসি। তবে আজকে ভাবছিলাম এত সাজগোজ করেছে পারবো তো নিতে গোলুকে কোলে, না গোলুর ইচ্ছা আছে আমার কোলে উঠবে। গোলু তাই গোলুর মিমির কোলে উঠে বসেছে। দেখো কত মিষ্টি লাগছে, আর গোলুকে যেন আদর করে মন ভরে না। এই যে এবার আমরা বেরিয়ে এসেছি ওদের বাড়ি থেকে, আমরা আবার প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে স্টেশনে আমরা ট্রেনে উঠবো, লিলুয়া আসবো। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।